জুজু নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ধানের জমি প্রস্তুত করা থেকে ধান রোপণ করা পর্যন্ত স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই ধানের চারাগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে শক্ত হয়ে মাটিগুলো ফেটে গেছে। একটা একটা করে তোলার কারণ যদি এগুলো কোনোভাবেই চারাগুলার গোড়াগুলো ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাহলে যে ধানের চারাগুলো আর বাঁচার সম্ভাবনা কম থাকে। তা একটা একটা করে আস্তে আস্তে করে তুলে নেওয়া হচ্ছে। কাঁচিও ব্যবহার করতে পারেন, আমরা হাত দিয়েই করে নিচ্ছি। ধানের চারাগুলো তোলার পর এখানে বস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে। এই খালি অংশটা যেটা দেখতে পাচ্ছেন এটাই প্রস্তুত করা হবে ধান রোপণ করার জন্য। ওই যে বাবা দূরে পাওয়ার টিলার দেখে নিচ্ছেন সব কিছু ঠিক আছে কিনা। মাটির দিকে তাকালে হয়তো বুঝতে পারছেন শক্ত হয়ে ফেটে গেছে মাটিগুলো। তা প্রথমে পানি দিতে হবে, পানি দিয়ে নরম করার পরে হাল দিতে পারবে বাবা। পানি দেওয়ার পরে বাবা শুরু করে দিছে হাল দেওয়া। হাল দেওয়ার পরের স্টেপটা ধানের জমির চারপাশে ঘেরা দেওয়া মাটি দিয়ে। দেখতে পাচ্ছেন আমি মাটি টেনে টেনে মাটি দিচ্ছে চারপাশে। এটা করার কারণ যদি মাটি না দেন তাহলে পানিটা ধরে রাখা সম্ভব না, পানি জমে থাকে না। পানিটাকে ধরে রাখার জন্য এই মাটি চারপাশে দেয়া হয়। হাল দেওয়ার পরে মাটিগুলো সমান থাকে না। চারপাশে মাটি দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি পিছনে একটা ওইটা কাঁচা কলা গাছ, ওখানে রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছি। কলা গাছটা একটু ভারী, যাতে মাটিগুলো যেগুলো উঁচু উঁচু অংশ আছে সেগুলো সমান হয়। পুরোটা ঘুরতে হবে, এখানে ঘুরে ঘুরে আমি সমান করে নিচ্ছি। ওইদিকে মা বাবাও মাটি সমান করছে। মাটি সমান করার পরে এখন ধানের যেই চারাগুলো উঠিয়ে রেখেছিলাম এই চারাগুলো ধানের জমিতে
ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে রোপণ করার সময় ধানের জমি থেকে উপরে উঠে সেগুলো নিয়ে যেতে না হয়। সেজন্য একটা একটা করে কিছুটা দূরত্ব নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিব। আমি ধানের চারাগুলো ছড়াই দিতে মা অলরেডি লাগানো শুরু করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে লাগাচ্ছে, একটা বা দুইটা করে দেওয়া হচ্ছে, নাহলে একটা একটা করে দিতে দেওয়া হয়, কিন্তু চারাগুলো একটু নাজুক হওয়ায় দুইটা করে দিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে লাগাচ্ছে। আমি এখন মায়ের সাথে জয়েন করব, দেখতে থাকুন। আমার বাবাও কিছুক্ষণ পরে জয়েন করলো আমাদের সাথে। তিনজনে মিলে লাগাচ্ছি, আমার বাবা মা একদিকে, আমি একদিকে। কারণ আমি ওদের সাথে তাল মিলাতে পারি না, তাই আমি আরও একদিকে লাগাচ্ছি। আজকে শরীরে অনেক কষ্ট যাচ্ছে, কিন্তু মন ভালো লাগতেছে। কারণ আমার এভাবে মা বাবার সাথে খুব কম আসা হয়। আজকে একসাথে ধান লাগাচ্ছি, খুবই ভালো লাগছে। আমার জন্য মেমোরেবল একটি দিন। আপনাদের সাথে এমন হয়তো আপনাদের মা বাবার সাথে কোনো মুহূর্ত আছে, সেগুলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। কাজ শেষে এবার বাড়ি ফেরার পালা। যে চারাগুলো লাগেনি সেগুলো নিয়ে যাচ্ছি গরুগুলোকে খাওয়ানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।